বেলজিয়াম সফরের দ্বিতীয় দিনে শেখ হাসিনা বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী ইভ লেতেরমের সঙ্গে। পরে বেলজিয়াম প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকল ভেদাভেদ ভুলে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। মেঘনার ভাঙন থেকে সন্দ্বীপকে রক্ষা করতে অবিলম্বে সন্দ্বীপ উড়িরচর ক্রস ড্যাম নির্মাণের দাবি সন্দ্বীপবাসীর। পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষায় বলা হয়েছে, এই ক্রস ড্যাম হলে সন্দ্বীপ শুধু ভাঙন থেকেই রক্ষা পাবে না, সম্ভাবনা দেখা দেবে বিপুল পরিমাণ ভূমি পুনরুদ্ধারেরও। মঈন হোসেনের ক্যামেরার সহায়তায় সন্দ্বীপের ভাঙন নিয়ে মাসরুর শাকিলের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। ৩,০০০ বছরের প্রাচীন দ্বীপ জনপদ সন্দ্বীপ যেমনি নদীর ভাঙাগড়ার খেলায় ভাঙতে ভাঙতে হারিয়ে যেতে বসেছে, তেমনি নদীর উত্তর পশ্চিমাংশের ৫ কিলোমিটারের মধ্যে জেগে উঠেছে চর। উড়িরচর আর সন্দ্বীপের মাঝে বর্তমানে রয়েছে ৫ কিলোমিটারের বামরি নদীর মোহনা। এলাকাবাসী জানান, ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী প্রচারণায় এসে সন্দ্বীপকে ভাঙন থেকে বাঁচাতে সন্দ্বীপ উড়িরচর ক্রস ড্যাম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সময় পেরিয়েছে, মেঘনার গর্ভে বিলীন হয়েছে সন্দ্বীপের বেশিরভাগ এলাকা, তবু বাস্তবায়িত হয়নি প্রস্তাবিত ক্রস ড্যাম প্রকল্প। আমরা যারা সন্দ্বীপে বসবাস করি, আমরা বারবার নদী ভাঙনের কারণে আমরা নিঃস্ব হয়ে গেছি। নদীর ভাঙন বন্ধ হবে, মানুষ ক্রমশ রিক্ত থেকে নিঃস্ব হয়ে চলেছে, সেটা বন্ধ হবে। এই কারণে আমরা ক্রস ড্যামের দাবিটা সরকারের কাছে বারবার জানিয়ে আসছি যে এই ক্রস ড্যামটা অন্তত যদি আপনি কোম্পানিগঞ্জ থেকে উড়িরচর যদি আপনি ক্রস ড্যাম করতে হয়, তাহলে অন্তত আপনারা সন্দ্বীপ থেকে উড়িরচর পর্যন্ত ক্রস ড্যাম করেন। আমাদের জন্মভূমিটা ভাঙতে ভাঙতে সামান্যটুকু আছে আর কি, যে আমাদের বাপদাদার ভিটাগুলো যেন আর ভাঙতে না দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং পরিচালিত সাম্প্রতিক সমীক্ষায়ও এলাকাবাসীর দাবির সত্যতা মিলেছে। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, সন্দ্বীপ উড়িরচর ক্রস ড্যাম হলে মেঘনায় হারিয়ে যাওয়া সন্দ্বীপের বিপুল এলাকা পুনরুদ্ধারের সম্ভাবনার কথাও। যদি ক্রস ড্যাম নির্মাণ হয়, উড়িরচর সন্দ্বীপ ক্রস ড্যাম নির্মাণ হয় এবং বেড়িবাঁধগুলো মানসম্মতভাবে বাঁধা হয়, তাহলে আমি মনে করি যে যারা বিনিয়োগকারী তারা এখানে বিনিয়োগ করবেন এবং শিল্প কলকারখানা এখানে গড়ে উঠবে। বারবার ভাঙনের ভয়াল স্মৃতি নিয়ে জন্মভূমি আঁকড়ে রয়েছে ৫ লাখ মানুষ। অবিলম্বে সন্দ্বীপ উড়িরচর ক্রস ড্যাম নির্মাণ শুরুর দাবি তাদের। সন্দ্বীপ থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। পাহাড়ে এবার নতুন কৃষি বিপ্লব গড়েছেন বান্দরবানের জুম চাষিরা। উচ্চ ফলনশীল আদার চাষ খুলে দিয়েছে হাজারো চাষির ভাগ্য। পতিত পাহাড়গুলো পরিণত হয়েছে বাণিজ্যিক কৃষির অনন্য ক্ষেত্রে। বান্দরবান থেকে ফিরে আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। অনিশ্চিত জুম চাষের পাশাপাশি পাহাড়ে আদা কিংবা হলুদের আবাদ হয় বরাবরই, কিন্তু এ যাবৎকাল হিসেব নিকেশ পাল্টে দিয়েছে হাইব্রিড জাতের আদা। ৩-৪ বছরের মাথায় এসে এই আদাই সূচনা করেছে নতুন এক কৃষি বিপ্লবের। আপনি এবার কতটুকু জমি নিয়ে করছেন? আয় আইব কতটুক? ৩০ লাখ টাকা লাভ হইব। এই বান্দরবন থেকে কি পরিমাণ আদা উৎপাদন হয়? ১৫ থেকে ২০,০০০ মন পর্যন্ত হয়। আদা চাষকে ঘিরে পাহাড় এখন মুখরিত। বেকার নারী পুরুষের জন্য সৃষ্টি হয়েছে লাভ ও উপার্জনের অনেকগুলো পথ। বছরে কয় মাস কাজ করতে পারেন? ৩ মাস ৪ মাস। ডেইলি মজুরি কত করে পান? ২০০ টাকা। তবে কৃষক ও উদ্যোক্তারা বলছেন, এত সম্ভাবনার ভেতর ঋণ সুবিধের অনেক আশ্বাস পাওয়া গেলেও তা নেই। দেখা যায় যে ওইখানে টাকা পেলাম ৫,০০০, খরচ হয়ে গেল ১,০০০, দিন বাংলো ৫টা। তো এই ঋণ তো আমাদের কোনো কাজে আসে না। গভর্নর চলে যাওয়ার সাথে সাথে ব্যাংকে আলাদা চেঞ্জ হয়ে যায়। রয়েছে বাজার সমস্যাও। কৃষক ও ব্যবসায়ী উভয় পক্ষই চাইছেন আমদানির দিকে দৃষ্টি কমিয়ে দেশীয় উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া হোক। বাইরে থেকে অনেক আদা চলে আসে, তখন আমাদের ওইগুলো দাম কমে যায়। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিতে পারি, শুধু আমাদের বান্দরবান এলাকায় যে আদাগুলো আছে, বাংলাদেশে সারা বছরের চাহিদা আমরা মিটাতে পারবো স্যার। বান্দরবনে প্রায় ৫,০০০ একর পাহাড়ি ভূমিতে এবার উৎপাদিত হয়েছে ২৫,০০০ টন আদা, যা দেশের মোট চাহিদার ৩ ভাগের ১ ভাগ। আদার ব্যাপারীর পক্ষে জাহাজের খবর নেওয়া অসম্ভব মনে হলেও এই অসম্ভবকেই সফল করেছে পাহাড়ি এই আদা চাষিরা। তাদের হাত দিয়েই রচিত হয়েছে আদা চাষের এক সফল ঘটনা। সরকার যদি এদেরকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করে, তাহলে শুধু বান্দরবন জেলার আদা দিয়েই আমাদের পূরণ হতে পারে সারা বছরের আদার চাহিদা। বান্দরবনের
কুহালং ইউনিয়ন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বান্দরবানে জুম চাষিদের উচ্চ ফলনশীল আদা চাষ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে আজ রাত 9:30 হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবার স্টান ব্যাংক বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে থাকছে। 15 দিন ধরে এশিয়ার ক্রীড়াবিদদের শ্রেষ্ঠত্ব যাচাইয়ের পর আজ শেষ হচ্ছে এশিয়ান গেমসের আসর। পদক জয়ে রেকর্ড আয়োজক চীনের।